মা করি একদমই ঘুম হয়নি, তারপরে উঠতেও ইচ্ছে করতেছিল না। তো আমার উঠতে লেট হওয়া মানে হচ্ছে ওর বাবাও লেট, আমিও লেট, সবকিছু লেট করি। মানে বিশেষ করে গরুর মাংসটা হচ্ছে ফ্রেশ এনে ওই দিনই খাই। তো ওর হচ্ছে একটু খোলা জুতা বা এখান থেকে এখানে হাঁটার জন্য okay, so I have to pronounce like st a r. So এগুলো working ma it's working. Sidigram mixed তুমি কি বানাচ্ছো? pancakes. Pancakes? Someone's working. Just a little orange left. Oops. দাও এবার মা করি। But আমি আছি তো মোর বেটার ওই জন্য হচ্ছে আমার করতে হবে সব কিছু। বাট এখন তো স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে মা। Good job, you did a very good job. Look, you mixed well. Wow. Thank you so much. But first this market it's perfume the nation. এই যে তোমার জন্য মারমেডটা ওয়েট করতেছে, বলতেছে তাড়াতাড়ি খাও স্কুলে লেট হয়ে যাচ্ছে। নাও বাইট করে নাও। স্কুলে থেকে ওকে এটা পারফিউম দেখুন তোমার জন্য। থ্যাংক ইউ, বিসমিল্লাহ। ওয়াও, একটা পার্ল। এটা দিয়ে একটা জুয়েলারি বানানো যাবে না? যাবা এদিক দিয়ে? ওকে যাও, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাও। আমার হচ্ছে গতকাল রাতে এক ফোঁটাও ঘুমায়নি। এখন ডাক্তারের চেক আপ আছে, অ্যামেলিয়াকে স্কুলে ড্রপ করে তারপরে হচ্ছে যেতে হবে। মাথাটা কেমন যেন একটু ঝিমঝিমও করতেছে, তো মাথায় এই জন্য ক্যাপ পরে নিছি যাতে মাথাটা চাপ লাগে। আর এক রাত না ঘুম হলে একদম অবস্থা খারাপ। বাবা আসতেছে। আজকে ওয়েদারটা একদম অ্যান্টিবায়োটিক আজকে লাস্ট ছিল তোমার, 7 ডে ওভার হয়ে গেছে। আমরা হচ্ছে আজকে অ্যামেলিয়ার স্কুলে একটু লেট হয়ে গেল আধা ঘন্টা, কারণ না সিট বেল্ট কেন খুঁজছো? বাবা এসে পরে বকা দিবে না। আমি হচ্ছে সিট বেল্ট খুলতে পারবো আর তোমার সাথে চ্যাট করতে পারবো, আর তুমি এসে সিট বেল্ট খোলা লাগবে না। আমার সিট বেল্ট খোলা লাগবে না, তুমি খুললেই হবে। তো আজকে হলো যেটা বললাম, সারা রাত ঘুমাইনি। ফজরের পরে একটু সময় মনে চোখটা লেগেছিল, মানে তারপরে আমি 8টার দিকে অ্যালার্ম দিয়েছি, কিন্তু মানে ইয়ে করতে পারতেছি না। ঘুম হওয়া কি মানে অ্যালার্ম বাজলে যেটা হয়, তো একদমই ঘুম হয়নি। তারপরে উঠতেও ইচ্ছা করতেছিল না। তো আমার উঠতে লেট হওয়া মানে হচ্ছে ওর বাবাও লেট, আমিও লেট, সবকিছু লেট। সো আমরা মানে বের হতে আমাদের যে 10টা বেজে গেল। নর্মালি অ্যামেলিয়া 9:30টার মধ্যে স্কুলে থাকে। সো আজকে স্কুলে একটু লেট হয়ে গেল, তাই না? যেহেতু ওর প্রি স্কুল, ওর আসলে মানে টাইমিংয়ের ওরকম ঝামেলা হয় না যে মানে ক্লাস শুরু হয়ে যায় এরকম, পরে গেলেও আর কি হয়। বাট তারপরেও 9:30টার মধ্যে আসলে সুবিধা। তো যাই হোক, এখন ডক্টরের কাছে চলে এসেছি। এখন তো প্রত্যেক সপ্তাহেই আসতে হবে, শেষের সপ্তাহগুলো। তো মানে এখন মনে হয় যে কয়দিন পার না হতেই আবার ডক্টর, কিন্তু মাঝখানে মনে হতো যে মাসে একবার আসছি, মানে অনেক দিন পর পর এরকম মনে হতো আর কি। ডক্টরের রেগুলার চেক আপ ছিল, জাস্ট এমনি মানে 5-10 মিনিটের একটা চেক আপ থাকে। তো ওইটা করে তারপর হচ্ছে যে কার ওয়াশে এসেছিলাম, গাড়িটা মানে ময়লা হয়ে গেছে। এখন তো যে বললাম পলেন অনেক পরে, এই সিজনটাতে গাড়ি খুব দ্রুত ময়লা হয়ে যায়। আর আমার কাছে এই মানে কার ওয়াশের শেষের পার্টটা খুবই ভালো লাগে দেখতে, এই জন্য ভিডিও করলাম। সারাটা দিন কোনো রোদ নেই, এরকম আবহাওয়া। আমি হচ্ছে হসপিটাল থেকে বাসায় এসে দুপুরে রান্না ছিল, করতে হয়নি, ঘুমিয়েছিলাম। খাওয়া দাওয়াটা করে 1টার দিকে ঘুমিয়েছি। এখন বাজে হলো আমি উঠেছি 3:30-তে, 3টার দিকেই উঠেছি অ্যাকচুয়ালি। সো উঠে আজকে আর গাছে পানি দেওয়া হলো না, রোদ উঠে নিয়ে এদের মনে হলো যে থাক, কালকে দিব আবার। চা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে তরকারিটা একটু গরম করে নিচ্ছি। এটা হচ্ছে আমরা খাওয়ার পরে একটু রয়েছে, অ্যামেলিয়া এটা খাবে রাতের বেলা, মাছ আর হচ্ছে আমি
কচুরমুখী দিয়ে স্যালমন রান্না করেছিলাম। এই মাছটা মানে স্যালমনটা একটু খেতে কাইন্ড অফ মানে কি বলবো, ইলিশের হালকা হালকা একটা ফ্লেভার আর কি লাগে, তো কচুরমুখী দিয়ে ভালোই লাগে। মানে এটা খেয়েছি আমরা, কালকে রাতে খেয়েছি, আজকে দুপুরে খেলাম। আমার এখন আর মানে মাছ খেতে ইচ্ছে করছে না, তো ভাবছি যে অ্যামেলিয়ার এটা হয়ে যাবে। আর ও তো অন্য কিছু খাবে না, মানে মাংস রান্না করলে, মানে গরু বা ভুড়ি টাইপের করলে। তো এখানে এক পোটলাই যে ভুড়ি আছে, আর ওই যে পায়া আনা হয়েছিল, এগুলো ওর বাবা বললো যে এই উইকেন্ডে রান্না করবে, তো দেখা যাক কতটুকু করা হয়। সো এই ভুড়িটুকুন আজকে রান্না করে ফেলবো। আর এই তো আমার বাজারে যেতে হবে আসলে। এইগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা মাছের শেষ 3 প্যাকেট, এইটা একটা, ওইটা একটা, ওইটা একটা। এগুলো খেয়ে ফেলবো। আসলে এগুলো ভাজা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, আমি জাস্ট পেঁয়াজে মানে ভুনা করে খেয়ে ফেলতে পারি। সো আজকে হলো এই বুড়িটা রান্না করব। এটা তো রেসিপি শেয়ার করেছি অলরেডি, আজকে আর করব না, ওরকমভাবেই করে ফেলবো আর কি। তো এই আর কি। ফ্রিজের অবস্থা, ফ্রিজটা মোটামুটি ক্লিন। আমি আসলে মানে মাছ কেটে ইয়ে করে মানে জিপলকে রাখার কারণে একদম মানে কোনো ময়লা এবার পড়েনি। আর যেটা করি মানে বিশেষ করে গরুর মাংসটা হচ্ছে ফ্রেশ এনে ওই দিনই খাই, এই জন্য আসলে ফ্রিজে মানে বিফ অনেকগুলো করে যে স্ট্যাক করে রাখা, ওই জিনিসটা এখন আর করি না, মানে ভালো লাগে না। আর ফ্রেশ ফ্রেশ খেতেই মনে হয় যে ভালো। তো যাই হোক, চা খাবো। আর হচ্ছে একটু ধনেপাতা লেগেছে, সাদা জিনিসে আসলে ধরলে। রুটি একটু ঘি দিয়ে মানে ক্রিস্পি করে ভাজবো, আর হলো এই যে চা খাবো। গতকালকে গিয়েছিলাম ফার্নিচার দেখার জন্য। আমার একটা কফি টেবিল সামনে, যেটা রেক্টেঙ্গেল সাইজের, মানে পছন্দ হলে নিব এরকম আর কি, মানে লাগবে এরকম না। তো পাইনি ঠিকঠাক মতো, বাট উল্টাপাল্টা আমার অনেক কিছু কেনা হয়েছে। অ্যাকচুয়ালি উল্টাপাল্টাও না, দরকার ছিল। এইটা হচ্ছে দেখে পছন্দ হয়েছে, এনেছি আর কি। তো এখন যেটা মজার ব্যাপার, অ্যামেলিয়া এই ধরনের এই প্রিন্টটা দেখলেই বলে, মা এটা আমাদের বাসার সাথে ম্যাচিং, এটা নাও। তো আমি হচ্ছে এই বাস্কেটটা নিয়েছি। এটা হলো আমার এই যে এই পাশটাতে রাখবো, আমি দেখাবো আপনাদেরকে কোথায় রাখার জন্য এনেছি। আর এই এখানে হচ্ছে জুতা এনেছি অ্যামেলিয়ার জন্য। সামার যেহেতু চলে আসছে, তো ওর হচ্ছে সব তো মানে কি বলে এটাকে, শু টাইপের। তো ওর হচ্ছে একটু খোলা জুতা বা এখান থেকে এখানে হাঁটার জন্য খুঁজছিলাম। তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ডিজাইনটা, সো এটা এনেছি। আরও একটা ও পছন্দ করেছে, ওর হচ্ছে সব পিঙ্ক পছন্দ, আর হচ্ছে একটু ব্যালারিনা টাইপের ভালো লাগে ওর কাছে, এখন ব্যালারিনা পছন্দ। সো এটার মানে মেটেরিয়ালটা যেটা আর কি মানে অনেক বেশি সফট, পায়ে দিয়ে অনেক ধরে আরাম মনে হলো। আর এগুলো হচ্ছে অ্যামেলিয়ার বাবার কেনা, কারণ হচ্ছে ওর এই ধরনের জিনিস দেখলেই হচ্ছে, হোক সেটা আমার অ্যামেলিয়ার যা জুতা ক্যাপ এগুলোর মানে স্পোর্টসের জিনিস ওর ভালো লাগে বেশি। তো এই যে নাইকির একটা ক্যাপ কিনেছে অ্যামেলিয়ার জন্য, এটাও সামারে বাইরে টাইরে গেলে পড়তে পারবে। এটা পরলে এত কিউট লাগে মাশাল্লাহ। সো একদম পারফেক্ট একটা সাইজ। এটা একটা কেনা হয়েছে ওর জন্য। আর আমি আজকে যেটা পরেছি আমার জন্য বেসিক্যালি কিনেছে, ওর জন্য একটা কিনেছে। সো এই যে অ্যাডিডাসের একটা ক্যাপ, মানে ও নিজেই সেগুলো শখ করে খুব বেশি, তা আমিও আর কি না করি না যে থাক সামারে তো দরকার পড়বেই। সো এই হলো টুকিটাকি কেনাকাটা। আর যেটার জন্য গিয়েছিলাম কফি টেবিল, সেটা আসলে একদমই ভালো মতো পাইনি, একদমই ছিল না যেটা চাচ্ছি। এখন আরেকদিন বেরোবো দেখি এর মধ্যে, না হলে অনলাইনে অর্ডার দিয়ে দিব। অনলাইনে পছন্দ করে রেখেছি একটা, দেখা যাক। আর এটা আমি এনেছি হলো আমার এখানে যে ওর বাবার অফিসের পাশে এই পাশে যে ক্যাবিনেট দুইটা আছে, ওইটার উপরের মাঝখানে এটা রাখার জন্য। কারণ জায়নামাজ এটাতে ওর বাবা দেখা যায় যে নামাজ তো ওর এই মানে বিশেষ করে এই জায়গাটায় পড়া পড়ে, অফিসের মাঝখান দিয়ে যখন পড়ে আর কি। সো ওর জন্য বেস্ট হবে মানে জায়নামাজ দেখা যায় যে এখানে সেখানে রাখে, যে এখনও এখানে পড়ে আছে। সো একটা জায়গা রাখলে দেখা যাবে যে মানে আমার নিজের সুবিধার জন্য আর কি, ক্লাটার মনে হয় না, আমার কাছে মনে হয় যে জিনিসগুলো একটা জায়গায় আছে। সো ওই জন্য আর কি এটা আনলাম। এখন এটা রাখবো এই যে এই জায়গাটার মাঝখানে রাখবো। এখানে আমার মানি প্ল্যান্টটা রেখেছিলাম, বাট ওইটা সরিয়ে ফেলেছি। ওইটা এখানে রাখার আমার ইচ্ছাও ছিল না, আমার এরকমই একটা বাস্কেট টাইপের খুঁজছিলাম। সো আমার মিররটা যেহেতু এখানে ব্ল্যাক ফ্রেমের, সো ওইটার সাথে কন্ট্রাস্ট করে হচ্ছে আমি ব্ল্যাক কালারই এনেছি। তো এখন হচ্ছে জায়গাটা একটু ওয়াইপ করব। আর আমার ফেভারেট অল পারপাস ক্লিনার, সব কিছুতে হচ্ছে এটা দিয়ে আমি আগে একটু মুছে নেই, আমার কাছে খুব ভালো লাগে। স্মেল নাই ওরকম বেশি, আমি একটু এসেন্সিয়াল অয়েল দিই সাথে পেপারমিন্টের, অন্যরকম একটা ফ্রেশ লাগে। এটা আসলে রেসিপি আর কি, তবে নেক্সট টাইম যখন বানাবো তখন ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। কোনো কেমিক্যাল ছাড়া আর কি, ঘরোয়া যেটা বানায় ওরকম।
তো এই জিনিসটা কার্পেট হওয়ার কারণে মানে একসাথে সুন্দর করে লাগে না। এটা লাগাতে হলে আমার হচ্ছে ওই পাশে কিছু একটা দিয়ে উঁচু করতে হবে কর্নারটা। কার্পেট হওয়ার কারণে জিনিসগুলো একসাথে লেগে থাকলে দেখতে সুন্দর লাগতো, পুরো একটা ইয়ে মনে হতো। এই বাসটাও আমার মানে এই প্ল্যানটাও আমার রিসেন্ট পারচেস, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এত সুন্দর লেগেছে আমার কাছে এই প্যাটার্নটা। এটা কিন্তু সিরামিকের, কিন্তু সিরামিকের মধ্যে খুব সুন্দর একটা র্যাটন প্যাটার্ন আর কি। আর আমার কাছে এরকম ইনডোর প্ল্যান্টগুলো তো সবসময় খুবই পছন্দ, তো আমার কাছে মনে হলো যে এটা এই পাশটাতে রাখি, সুন্দর লাগবে। এই প্ল্যান্টগুলো রিয়েলগুলোও সুন্দর, বাট আমি রিয়েল ইচ্ছা করে আসলে আনিনি, কারণ মনে হলো যে থাক, দেখতে সুন্দর লাগছে আর সমস্যা নেই, থাকুক এখানে। আমি কি পাইছে, আমি কেন এত হ্যাপি? কি কি পাইছো স্কুলে? I love you. I'm so proud of you. Ameliaর হোমওয়ার্ক ফোল্ডার নিয়ে আসছে, নিউ হোমওয়ার্ক দিছে। আর এই যে স্টার, আমি কি কি ডান্স করছো? আই গট আ স্টার কিভাবে করছো? I got a star. أنا أكون أكسترنا أكون ستار Oh. ستارنا তাহলে ستار star, not star. Okay, I got a star. بس first you need to see T and double A Okay, and R. so I have to pronounce like star. তো এগুলো হচ্ছে নিজে নিজে করেছিল, সো ওকে আর কি দিয়েছে। আর এটা হচ্ছে নিউ হোমওয়ার্ক। আমাকে অনেকে জিজ্ঞেস করেছিলেন মানে ওর হোমওয়ার্কের যখনই আমি শেয়ার করি তখন যে আপু ওর বুকসগুলো কি অনলাইন থেকে কেনা কিনা। সো অ্যাকচুয়ালি ওদের হোমওয়ার্ক শিটগুলো এগুলো হচ্ছে জাস্ট ওদের টিচাররাই হচ্ছে মানে অনলাইন থেকে ওদের এইজ অনুযায়ী পারফেক্ট যেটা হয় এরকম করে করে ওরা একটা শিট আকারে এরকম দেয়। সো বুকস আলাদা করে এরকম ওয়ার্ক বুক যেটা, সেটা তো অনলাইনে পাওয়াই যায় অ্যামাজনে এইজ ওয়াইজ, বাট ওদেরটার কোনো আলাদা করে ওয়ার্কবুক থাকে না। যেমন আজকে দিয়েছে কি আসতেছি, অবজেক্ট ম্যাচিং, কালার বাই নাম্বার, তারপর এটা হচ্ছে ওদের আর্ট ডে ছিল সেই ইয়েতে আর কি। সো বেশি হোমওয়ার্ক দেয়নি, জাস্ট 3 পেজেস, একদিনই করে ফেলতে পারবে। এই তো কাট অ্যান্ড পেস্ট। ঠিক আছে, অ্যামেলিয়াকে কিছু খাওয়াই। বিকেলবেলা ওর বাবা একটু বাইরে গিয়েছিল, মানে সন্ধ্যার দিকে আর কি, আমি রান্না বসিয়েছি এরকম সময়, তো বার্গার নিয়ে এসেছে এখানে। এই বার্গারটা খুবই মজা, আমি দোকানের নামটা ভুলে গেছি, এটা একটা অ্যারাবিয়ান শপ কিনা, আমি একদমই নামটা মনে নেই। তো এটার এই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি মজা, মালয়েশিয়াতে এটা খেতাম টুইস্টি, আর এখানে হচ্ছে কার্লি। তো এখন হচ্ছে নাস্তাতে হচ্ছে এটা খাচ্ছি। চা আমি একবারই খাই বিকেলবেলা, আর বার্গারটা এত বড় থাকে মানে পুরোটা আসলে শেষ করা যায় না, তো এই যে হাফ হাফ করে খাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।